শুক্রের সঞ্চার প্রসঙ্গে কয়েকটি কথা আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো শুক্র কিন্তু প্রবেশ করছে 7ই জুলাই। 10ই জুলাই শুক্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। 10ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত পুষ্যায় অবস্থান করবার পর 21শে জুলাই শুক্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে। বৃহস্পতির শুক্রের একাদশে অবস্থান এটা শুভ এবং শুক্রকে বেশ কিছুটা বলবত্তা প্রদান করবেন। আরও একটি বিষয় মিনের ক্ষেত্রে খুব স্পষ্ট এবং এটা পজিটিভ একটি বিষয়, সেটি হলো কর্মক্ষেত্রে সুপরিবর্তন। মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চমে রাহু দৃষ্ট শুক্র অবস্থান করায় তাদের কিন্তু কর্মক্ষেত্রে ছেদ বিরতি এটা আসতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি মীন লগ্নের বহু মানুষ তারা অতৃপ্তিজনিত কারণে বিদেশ যাত্রাকে একমাত্র পথ হিসেবে বেছে নেবেন। বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হবে, তারা এই সময় বিদেশ যাত্রা করতেও পারবেন। আমরা যখন বিভিন্ন গ্রহের কারকতা নিয়ে পড়াশুনো করি তখন কিন্তু শুক্রকে আমরা দেখেছি, শুক্র হলেন আনন্দদায়ক তৃপ্তিদায়ক ধ্বংসের কারক। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একাধিক প্রেমজ সম্পর্কে সংযুক্ত হওয়ার কারণে খরচ কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের ক্রিয়েটিভিটিকে জ্ঞানের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে প্রকাশ করতে পারবেন। জনপ্রিয়তা বাড়বে, সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে রাহু কোথায় আছে তার উপরে নির্ভর করবে আপনার ফল প্রাপ্তির সম্ভাবনা। সঙ্গে সঙ্গে দেখতে হবে শনির অবস্থান। এই সময় কিন্তু মীনের ভাগ্যে বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ধারণ করতে পারেন ছমুখের রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে একটি সিট্রেন ব্রেসলেট। পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, তারা স্তোত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুক্রের সঞ্চার। কর্কট রাশিতে শুক্রের প্রবেশ আগামী 7ই জুলাই এবং সেই সঞ্চারে প্রভাবিত হবে সমস্ত রাশি। এই বিষয়টি আমরা ইতিমধ্যেই আলোচনায় জানতে পেরেছি এবং আজকে আমরা এই সিরিজের লাস্ট ভিডিও করব, অর্থাৎ শুক্রের এই সঞ্চারে মীন রাশি কতটা প্রভাবিত হবে। মীন রাশিতে অবস্থান করে রয়েছেন রাহু। মীনের 7.5 চলছে, রাহুর দৃষ্টি সেই শুক্রের উপরে, ফলে মীনের যে একটা ইম্প্যাক্ট হবে এটা নিশ্চিত। কালপুরুষের দ্বাদশ রাশি মীন, বৃহস্পতির দ্বারা প্রভাবিত, জল তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি। একটা ডুয়ালিটি, একটা ডুয়াল থিঙ্কিং এই মীন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সবসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা একটু চিন্তা ভাবনা করে থাকেন। কখনো কখনো ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটাও মীনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। বিশেষ করে কোনো স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মীনকে কিন্তু অনেকবার প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য শুক্রের এই কর্কট রাশিতে সঞ্চার এটা কি প্রভাব নিয়ে আসছে। 7ই জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কর্কটে শুক্রের অবস্থান কোন দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটাবে, মীন কতটা আনন্দ উপলব্ধি করতে পারবেন এই সময়, সেটাই আমরা আলোচনা করবার চেষ্টা করব। শুক্রের সঞ্চার প্রসঙ্গে কয়েকটি কথা আমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথমটি হলো শুক্র কিন্তু প্রবেশ করছে 7ই জুলাই। 10ই জুলাই শুক্র প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে। 10ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত পুষ্যায় অবস্থান করবার পর 21শে জুলাই শুক্র প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে। 21শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত অশ্লেষাতেই শুক্রের অবস্থান। এই যে শুক্রের সঞ্চার অর্থাৎ শুক্রের মুভমেন্ট, এটা কি প্রভাব নিয়ে আসবে সেটাই আমরা আলোচনা করব। প্রথমে খেয়াল রাখুন, তৃতীয়পতি অষ্টমপতি শুক্র সে পঞ্চম ভাবে প্রবেশ করছে, ফলে এটা যে মীনের জন্য বিরাট সুখদায়ক তা কিন্তু নয়। কিন্তু শুক্রের একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছেন। বৃহস্পতির শুক্রের একাদশে অবস্থান এটা শুভ এবং শুক্রকে বেশ কিছুটা বলবত্তা প্রদান করবেন। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি হবে।
কিন্তু প্রেমের ক্ষেত্রে যে ডিসিশন আপনি নেবেন সেটা ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। অর্থাৎ যে মানুষটিকে আপনি ভালোবাসেন, যে মানুষটিকে আপনি গ্রহণ করতে চাইছেন, সেই মানুষটি আপনার কাছে আসবেন, কিন্তু সেটাই যে আপনার জন্য ঠিক মানুষ সেটা কিন্তু একেবারেই নয়। আপনার হয়তো মনে হচ্ছে এই মানুষটিকে জীবনে না পেয়ে, কাছে না পেয়ে, আপন করতে না পেরে আপনার জীবন সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু বেসিক্যালি এই মানুষটাই আপনার জীবনে এসে আপনাকে বিপদের দিকে ঠেলে দেবেন। সুতরাং মীন রাশি, মীন লগ্নের মানুষদের এই সময় যে সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু একটু ধীর স্থিরভাবে চিন্তা করে নিতে হবে। কারণ পঞ্চমের রাহু দৃষ্ট শুক্র আপনার ডিজায়ার, আপনার কামনা, বাসনা, আগ্রহ, আপনার ডাইভার্ট হওয়ার টেন্ডেন্সি প্রত্যেকটি বিষয়কে বাড়িয়ে তুলবে এবং এই বিষয়গুলি বৃদ্ধির কারণে আপনার সমস্যা সেটি কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে বিপদের সম্মুখীন হওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু বাড়বে আপনার বিলাসিতা, বাড়বে আপনার অধিক অর্থ ব্যয় করবার প্রবণতা। এই সময় বেশ কিছু মীন রাশি বা লগ্নের মানুষ তারা ইলেকট্রনিক ডিভাইসেস ক্রয় করতে যাবেন। যারা এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসেস ক্রয় করবেন, যারা ল্যাপটপ কিনবেন, যারা মোবাইল ফোন কিংবা ক্যামেরা ক্রয় করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সাবধান হতে হবে। এই সময় কিন্তু বাহ্যিক দর্শনের দিকে না তাকিয়ে কোন জিনিসটা আপনার জন্য সুটেবল, কোন জিনিসটা আপনার জন্য সঠিক এবং উচিত, সেই দিকে আপনাকে যেতে হবে। মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ব্যয়ের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। আরও একটি বিষয় মীনের ক্ষেত্রে খুব স্পষ্ট এবং এটা পজিটিভ একটি বিষয়, সেটি হলো কর্মক্ষেত্রে সুপরিবর্তন। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চমে রাহু দৃষ্ট শুক্র অবস্থান করায় তাদের কিন্তু কর্মক্ষেত্রে ছেদ, বিরতি এটা আসতে দেখতে পাওয়া যাবে। এই যে অষ্টমপতি শুক্র পঞ্চমে অবস্থান করে রয়েছেন, অষ্টম হলো দশমের একাদশ। এই অষ্টমপতি শুক্র পঞ্চমে অবস্থান করে রয়েছেন জলরাশিতে, বিশেষ করে তিনি যখন পুষ্যা নক্ষত্রে অবস্থান করবেন, এই সময় কিন্তু মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের সম্পূর্ণ পরিবর্তনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে এবং কর্মক্ষেত্র চেঞ্জ করে মীন রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু নতুন পেশায় সংযুক্ত হতে পারবেন। এই সময় কিন্তু তাদের পেশা পরিবর্তন, তার কর্মক্ষেত্র পরিবর্তন, তার জব রোল পরিবর্তন ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে এবং তিনি নিজের কর্মক্ষেত্র, নিজের পেশার ক্ষেত্র তার দিকে অনেকটাই ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবেন। কম্পিটিশন বাড়বে, অল্প বিস্তর স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সেটা বাড়তে পারে। বেশ কিছু মানুষ যারা প্রেমিক প্রেমিকা তাদের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি, মীন লগ্নের বহু মানুষ তারা অতৃপ্তিজনিত কারণে বিদেশ যাত্রাকে একমাত্র পথ হিসেবে বেছে নেবেন। বিদেশ যাত্রার সুযোগ সৃষ্টি হবে, তারা এই সময় বিদেশ যাত্রা করতেও পারবেন। জ্যোতিষ শিক্ষার জন্য এই সময়টি অত্যন্ত শুভ। উচ্চবিদ্যার যোগাযোগ সৃষ্টি হবে এবং যারা ঋণ গ্রহণ করে উচ্চবিদ্যায় অংশগ্রহণ করবেন, অর্থাৎ হায়ার স্টাডির জন্য লোন নেবেন, সেই সমস্ত মানুষদের এই লোন প্রাপ্তির সম্ভাবনা সেটা স্পষ্টভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। লোন আপনি পাবেন এবং খুব সহজেই আপনার লোন স্যাংশন হবে, যাতে ভবিষ্যতে গিয়ে আপনি একটা ভালো রকম স্ট্রেসের মধ্যে পড়েন, কর্মক্ষেত্রে সংযুক্ত হতে আপনি বাধ্য হন, বেশ কিছুদিন পরে আপনার সমস্যা সৃষ্টি হয়, তার একটা ব্যবস্থা সেটা কিন্তু এই রাহু দৃষ্ট শুক্র করে যাবেন। তবে তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে শুক্র কিন্তু আপনাকে বেশ কিছুটা মানসিক তৃপ্তি দেবেন। আমরা যখন বিভিন্ন গ্রহের কারকতা নিয়ে পড়াশুনো করি তখন কিন্তু শুক্রকে আমরা দেখেছি, শুক্র হলেন আনন্দদায়ক, তৃপ্তিদায়ক, ধ্বংসের কারক। পৃথিবীতে যত রকম বিশেষ আগ্রহের বস্তু রয়েছে তার প্রত্যেকের কারক গ্রহ তিনি কিন্তু শুক্র। যত রকম বিলাসিতার দ্রব্য, যত রকম নেশার দ্রব্য তার প্রত্যেকের সঙ্গে শুক্রের কিন্তু একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আপনি আপনার মনকে মোহিত করে রাখবেন, আপনি একটা মায়ার মধ্যে থাকবেন, এটাই কিন্তু শুক্রের কাজ। অর্থাৎ মনের মধ্যে সাময়িক আনন্দ, পরবর্তী সময়ে স্ট্রেস, এটি কিন্তু শুক্র আপনার জীবনে তৈরি করে দেবে। অর্থাৎ এই যে এডুকেশন লোন, আপনার বিলাসিতার দ্রব্য ক্রয় করবার জন্য লোন কিংবা অন্যান্য যে কোনো প্রকার লোন, জুয়া খেলবার প্রতি আগ্রহ, এগুলি কিন্তু সৃষ্টি হবে। ফাটকা টাকা পয়সা আসবে এই সময়, কিন্তু আরও অর্থ উপার্জনের একটা নেশা সেটাও কিন্তু আপনার মধ্যে সৃষ্টি হবে। জুয়া, বেটিং, গ্যামলিং ইত্যাদির প্রতি আপনার আগ্রহ সেটি কিন্তু বাড়িয়ে তুলবার চেষ্টা করবে এই শুক্র এবং মনের মধ্যে চরম অতৃপ্তি সৃষ্টি করবার চেষ্টা করবে লগ্নে স্থিত রাহু। রাহু কিন্তু চেষ্টা করবে আপনাকে ডাইভার্ট করবার। প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত ঘনিষ্ঠতা সৃষ্টি হবে, এই সময় সন্তান প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে চলেছে।
দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু কোনো না কোনো কারণে কনসিভ করতে পারছেন না, কিছু না কিছু সমস্যা যেটা আইডেন্টিফাই হচ্ছে না এবং সন্তানও আপনি প্রাপ্ত হচ্ছেন না, এরকম মানুষ প্রচুর রয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে প্রেগন্যান্সি আসতে পারে এবং প্রেগন্যান্সি পরবর্তীকালে প্রচুর সাবধানতা, প্রচুর দুশ্চিন্তা সেগুলিও আপনাকে ফেস করতে হবে। এই সময় সাকসেস রেট বাড়বে কনফিডেন্স লেভেল। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন। মীনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা, সাকসেস রেট এগুলি বাড়বে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা তাদের ইমিউনিটি সিস্টেমের পাওয়ার কমতে চলেছে, কিন্তু ভালো ট্রিটমেন্ট পাবেন মীন। ট্রিটমেন্টের কারণে মীন সুস্থতা লাভ করবেন, তবে তার জন্য প্রচুর খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। কারণ অষ্টমপতি শুক্র পঞ্চম ভাবে বসে আপনার একাদশ ভাবকে দেখছেন, অর্থাৎ ঋণের কারক গ্রহ অষ্টমপতি তিনি পঞ্চমে বসে রয়েছেন। আপনার ভালো ট্রিটমেন্ট হচ্ছে এবং তার দৃষ্টি একাদশের উপরে পড়েছে, এর ফলেও কিন্তু আপনার উন্নতির সম্ভাবনা বাড়ছে। কিছু অনৈতিক পথে উপার্জনের মাত্রা এটা মীনের ক্ষেত্রে বাড়বে। এই সময় হঠাৎ করেই মীনের কাছে তার প্রত্যাশিত বস্তু ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। ফিরে আসতে পারে পুরনো প্রেম, নতুন করে প্রেমে আসক্ত হতে পারেন। তবে নতুন করে যদি আপনি প্রেমে আসক্ত হন, সেই ক্ষেত্রে অতিরিক্ত ঘনিষ্ঠতা অ্যাভয়েড করতে হবে এবং আপনার জীবনের যে গোপন বিষয়গুলি রয়েছে সেগুলিকে প্রকাশ না করার চেষ্টা আপনাকে করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে অল্প বিস্তর প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। কাছের মানুষদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের এডুকেশন সেটাও কিন্তু ভালো হবে। ক্রিয়েটিভিটি বাড়বে, সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে উপার্জনের মাত্রা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। অষ্টমপতি শুক্র, তৃতীয়পতি শুক্র তিনি পঞ্চমে রয়েছেন। যারা মিউজিক, আর্ট, ডান্স, অ্যাক্টিং ইত্যাদির সঙ্গে যুক্ত, যারা অভিনয় এবং পরিচালনার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজেই তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন। তাদের জীবনের বাধা বিপত্তি, ঘাত প্রতিঘাত ইত্যাদি থেকে তারা বেরিয়ে আসতে পারবেন। খুব সহজভাবেই তাদের জীবনে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বিষয়টিকে আমরা যদি সহজ সরলভাবে বুঝতে চাই, সেই ক্ষেত্রে মীনের সমস্ত রকম আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। মীনের মনের আনন্দ, সুখ, শান্তি, পরিতৃপ্তি এগুলি বাড়বে। কিন্তু এই যে আনন্দ, এই যে সুখ, এই যে পরিতৃপ্তি, এই যে চরম প্রাপ্তি ইত্যাদির মাধ্যমে কিন্তু ভবিষ্যতে মীনের সমস্যা সেটার বীজ বপন হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ভবিষ্যতে সমস্যা হতে পারে এমন ঘটনা মীনের সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যাবে। মীন কিন্তু বেশ খানিকটা সমস্যা, জটিলতা, অশান্তি ইত্যাদির মধ্যে পড়বেন। সুতরাং আপনার জীবনে যে আনন্দদায়ক, সুখদায়ক মুহূর্তগুলি আসছে সেইগুলিকে ভাবনা চিন্তা করে ব্যবহার করতে হবে এবং নিজেকে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। সেই ক্ষেত্রে পরবর্তী সমস্যাগুলিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। যতটুকু প্রয়োজন ততটুকু ঋণ নিতেই হবে, কিন্তু তার থেকে বেশি ঋণ গ্রহণ এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পূর্ব ভাদ্রপদ। উচ্চশিক্ষায় উন্নতি রয়েছে, বিদেশ যাত্রার সম্ভাবনা, নতুন ভালো শুভ গুরু প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। নতুন ইনস্টিটিউটে সংযুক্ত হতে পারেন। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে। একাধিক প্রেমজ সম্পর্কে সংযুক্ত হওয়ার কারণে খরচ কিন্তু অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক অশান্তি বাড়তে পারে। মানসিক দিক থেকেও কিছুটা অস্থিরতার শিকার হতে পারেন। ফাটকা টাকা পয়সা উপার্জনের সংযোগ রয়েছে। বাড়ি পরিবর্তন করার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করতে হবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। নিজের ক্রিয়েটিভিটিকে জ্ঞানের মাধ্যমে সিস্টেমেটিক ওয়েতে প্রকাশ করতে পারবেন। জনপ্রিয়তা বাড়বে। সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে প্রচুর জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন, সাকসেস রেট অনেকটাই বেশি। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে আপনার বিলাসিতার মাত্রা। অতিরিক্ত খরচের কারণে কিছুটা দুশ্চিন্তার মধ্যেও আপনি কিন্তু পড়তে পারেন। অল্প বিস্তর বাধা বিপত্তি আসতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা বাড়তে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ রয়েছে। সমস্ত জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা আপনার করা উচিত। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্যের কারণে ব্যয় বৃদ্ধি, তার শরীর স্বাস্থ্যের সুস্থতা প্রাপ্তি এবং আপনার মনে আনন্দ লাভের সম্ভাবনা। পরবর্তীকালে এই খরচ নিয়ে কিন্তু আপনাকে দুশ্চিন্তায় অবশ্যই পড়তে হবে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। মাতৃকুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আধ্যাত্মিক মার্গে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সংযোগ অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। বাবার স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে চলেছে। হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র রেবতী, প্রাপ্তিযোগ বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। পুরনো প্রেম ফিরে আসা, প্রেমের গভীরতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে এবং প্রেমের মধ্যে যৌনতা বৃদ্ধির সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নিজের ঈপ্সিত বস্তু প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্য শিক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কিছু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতেই হতে পারে এই সময়। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা তাদের হাতে কিন্তু অর্থের সমাগম বাড়তে দেখতে পাওয়া যাবে। মনের মধ্যে কিছু অশান্তি কাজ করতে দেখতে পাওয়া যাবে। মীনের ক্ষেত্রে শিক্ষায় উন্নতি রয়েছে। কর্মসূত্রে ভ্রমণ, বিদেশ যাত্রার প্রবণতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সুতরাং মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে শুক্রের সঞ্চার কি প্রভাব বিস্তার করতে পারে সেই সম্পর্কে একটা সাধারণ আলোচনা আমরা ডিসকাস করলাম। এরপরে আমরা আসি কয়েকটি গুরুতত্ত্বের বিষয়। জন্মকুণ্ডলিতে রাহু কোথায় আছে তার উপরে নির্ভর করবে আপনার ফল প্রাপ্তির সম্ভাবনা। সঙ্গে সঙ্গে দেখতে হবে শনির অবস্থান। এই সময় কিন্তু মীনের ভাগ্যে বিরাট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেমন একটা সুইচ প্রেস করলে লাইট জ্বলে ওঠে, সমস্ত ঘর আলোকিত হয়ে ওঠে, সেই রকম ট্রানজিশনাল মুভমেন্ট কিন্তু শুক্রের ক্ষেত্রে ঘটছে। এই সময় কিন্তু বিরাট পজিটিভ পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। হঠাৎ করে এমন একটা চাকরি প্রাপ্ত হতে পারেন আপনি যেটা আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হঠাৎ করে জীবনে এমন একজন মানুষ আসতে পারেন আপনার প্রেমিকা রূপে কিংবা আপনার প্রেমিক রূপে, যার মাধ্যমে আপনার জীবন টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং এই যে পঞ্চমের রাহু দৃষ্ট শুক্র, এই সময়কে আপনাকে কাজে লাগাতে হবে। 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনার জীবন টোটালি চেঞ্জ হয়ে যেতে পারে। এর একটা প্রচেষ্টা আপনাকে করতে হবে। আপনাকে বুঝতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে আপনার জন্মকুণ্ডলীর গঠন কি, প্রারব্ধ নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন, এই সময় আপনার ভাগ্যে কি লেখা রয়েছে এবং সেটাকে আপনি কতটা পরিবর্তন করতে পারেন দশা সাপেক্ষে, কতটা পরিবর্তন আপনি করতে পারেন ট্রানজিট সাপেক্ষে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে সাহায্য করবেন আপনার জ্যোতিষ বন্ধু এবং সেই ক্ষেত্রেই কিন্তু আপনার জীবনে প্রচুর সুপরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বিরাট বড় কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা এই সময় থাকছে না। ধারণ করতে পারেন সম্মুখে রুদ্রাক্ষ এবং তার সঙ্গে সঙ্গে একটি সিট্রেন ব্রেসলেট। পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র, তারা স্তোত্র পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ। কোনো গবাদি পশুকে ভোজন করানো আপনাদের জন্য শুভ। বালিকা শিশুদের ভোজন করানোও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। তবে খেয়াল রাখতে হবে এই শিশুদের বয়স যেন অবশ্যই 9 বছরের কম হয়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। শেয়ার করে ভিডিওগুলির জনপ্রিয়তা বাড়িয়ে তুলতে সাহায্য করুন। চ্যানেলের অংশীদার হয়ে উঠুন আপনিও। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।